আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও। অনেক আপুরা অবশ্য আমাকে কমেন্টসে বলেছেন, ভাইয়া আপনারা প্রবাসে কিভাবে রান্না বান্না করেন এবং আপনাদের প্রবাসীদের জীবনযাপন কেমন হয় জানাবেন বা এ বিষয়ে ভিডিও বানাবেন। তো সেই সমস্ত আপুদের জন্য অবশ্য আজকের এই ভিডিও। যেমন বিশেষ করে মায়ের রান্নাঘর ইউটিউবার রুকসানা আপু আমাকে বলেছেন, ভাইয়া আমার খুব জানতে ইচ্ছা করে যে প্রবাসীরা আসলে কিভাবে মানে জীবনযাপন করে, মানে কিভাবে চলে, আসলে এই বিষয়ে জানার খুব ইচ্ছে হয়। তো আসলে রুকসানা আপুর সৌজন্যে আজকের এই ভিডিও এবং আরও অনেক আপু এরকম আমাকে জানিয়েছেন। আসলে আপুরা আমাকে অনেক 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 ভালোবাসেন এবং এবং প্রবাসীদেরকেও খুব ভালোবাসেন আমি জানি। তো আসলে আপু আপনারা খুব সুন্দর সুন্দর রান্না করেন, আপনাদের রান্না দেখলে ভালো লাগে বা আপনাদের রান্না উন্নত মানের। আর আমরা প্রবাসে যেমন কাজ শেষ করে আসিছি, কাজ করে এসে এই যে করলা কাটতেছি, করলা ভাজি করব, করলা আর দেশি আলু। তো আপুদের রান্নাগুলা অনেক মজার হয়, অনেক ভালো লাগে। যেমন প্রবাসে এখানে তো আর কেউ নেই, নিজের রান্না নিজে করে খেতে হয়। এখন এখানে ভালো হোক বা খারাপ হোক কিছু করার নেই, কাউকে তো কিছু বলাও যায় না, যেহেতু নিজে রান্না করতে হয়। তো আজকে অবশ্য আপুদের উদ্দেশ্যেই ভিডিও। করলা এবং দেশি আলু কাটছি, আর আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে অবশ্য করলা কাটা হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো কষা নিলাম, কষানো শেষ। এখন এই যে করলা দিয়ে লাড়া শুরু করলাম। আসলে এই তো হলো আমাদের প্রবাসী জীবন। আমি অবশ্য রান্নার ভিডিও দিই না, আমি মালয়েশিয়া তথ্য দিয়ে থাকি অবশ্য, কলিং বিষয় বা যে কোনো বিষয়। তো অনেক আপুদের রিকোয়েস্টে অবশ্য আজকের এই ভিডিও। তো আর এর পরবর্তীতে আরেকদিন আপনাদেরকে দেখাবো জংলা কচু দিয়ে ইলিশ মাছ ঘাটি, সেটাও দেখাবো অবশ্য। তো আজকের ভিডিও অবশ্য এই করলা ভাজি এবং আমি যেখানে এই যে রান্নাবান্না করছি, এটা অবশ্য আমার এক আঙ্কেল, নরসিংদী বাড়ি, ছোটো মাছ দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি করতেছে। তো আমার পাশেই। তো আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি তাহলে পিছনে ক্যামেরা দিলাম, পিছনে ক্যামেরা দিয়ে আবার যে আঙ্কেলকে একটু ভিডিও করে নিলাম। এটা আমাদের রাইস কুকার, এখানে আমরা ভাত বসাই অবশ্য, আমাদের পাকরুম এটা, আমরা যারা বাংলা এখানে থাকি এটা আমাদের পাকরুম। এবং ইন্দোনেশিয়াদের পাকরুম আলাদা, নেপালিদের আলাদা, আমাদের বাংলাদের আলাদা। ও এই যে আঙ্কেলের এটা অবশ্য মূলা পেঁয়াজ কেটে রাখছে, আর এই যে ছোটো মাছ ভাজি করছে, ছোটো মাছ দিয়ে অবশ্য চচ্চড়ি করবে। তো আমিও কিছুটা ভিডিও করে নিলাম। এটা অবশ্য আমাদের খাবারের জায়গা বা আমরা এখানে বসে খাই, এটা আমাদের রান্নাঘর। আসলে আমাদের প্রবাসী অনেকে বলেন যে ভাই আপনাদের প্রবাসীদের জীবনযাপন কেমন হয়। আসলে আমাদের এরকমটাই, প্রবাসী আমাদের কিছু বলার নেই। আর আমরা আমাদেরকে নিয়ে কি কি বলবো, হ্যাঁ আসলে কিছু বলার নেই, আর কি ভিডিও বানাবো। এই যে আমার করলা ভাজি অলরেডি অনেকটা হয়ে গেছে, ভাজি হলে অবশ্য আমি খাওয়া দাওয়া করবো। আসলে কাজের থেকে এসে গোসল না করে শুরু করে দিয়েছি যে করলা ভাজি, তারপরে ভাজি হলে এই যে আমার ভাজি হয়ে গেছে, গোসল করে এসে অবশ্য খাওয়া দাওয়া শুরু করছি ইনশাল্লাহ। তো দেশ থেকে জলপাইয়ের আচার এবং বড়ির আচার, কুমড়ো বড়ি সহ তিলের লাড়ু, আরও অনেক কিছু অবশ্য দেশ থেকে পাঠাইছে। তো এটা অবশ্য এটা অবশ্য
কি বলে বড়ির আচার দিয়ে আর করলা ভাজি দিয়ে খাওয়া দাওয়া করছি। ওকে দর্শক, আমি অবশ্য ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে তারপরে রুমে যে আরও অনেক কাজ আছে, ভিডিও এডিটিং সহ অনেক কিছু করতে হয়। আমি এক কথা বলি যে মেয়েদের বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, আমাদের বাচ্চা কাচ্চা নেই, এছাড়া সব কিছুই করতে হয়। হ্যাঁ, থাল বাসন কয়রা সব কিছু মাজা ঘষাতে শুরু করে সব কিছু এক কথা। ওকে প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।